রাজুক ভাঙার আগে আমাদের কোনো নোটিশ দেয় না। উচ্ছেদ অভিযান যখন মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তখন এই যে নোটিশ উনি কেয়ারটেকার, উনি তো কিভাবে জানবেন? বা আমরা তো বাড়ি মালিকের নামে নোটিশটা দিয়ে থাকি, নিশ্চয়ই বাড়ি মালিক পেয়েছেন। বলছে যে অনুমোদন আছে কিনা, তো আমরা রাজুকে গিয়েছিলাম, তখন বলছে যে এখন আমরা অনুমোদনের দিকে দিচ্ছি, ইউনিয়ন পরিষদের দিকে যান। ইউনিয়ন পরিষদ আমাদের একটা লিখিত দিয়েছে যে আমাদের কোনো দায় দায়িত্ব নাই, আপনারা করেন, ওই লিখিতটা আমাদের আছে, আপত্তি নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থেকে নিয়ে তারপরে আমরা করছি। এখন রাজুক বলতেছে যে রাজুকের আন্ডারে আছে এটা। আমরা তখন কাজ শুরু করছি অনেক আগে, হ্যাঁ, এটা 15-16 সালে, তখন আমরা জানতাম না যে রাজুকের আন্ডারে আছে। তো তখন আমরা বলছে যে এখান থেকে যারা স্থানীয় আছে তারা বলছে যে ইউনিয়ন পরিষদ থেকে করলেই হবে। আমরা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করছি, চেয়ারম্যানে বলছে একটা অনুমোদন দিতে যে আপনারা কাজ করতে পারেন, অসুবিধা। তখন আমরা জানতাম না যে রাজুকের আন্ডারে এই অঞ্চল আছে। রাজুক ভাঙার আগে আমাদের কোনো নোটিশ দেয় না, এখন এসে বলতেছে যে রাজুকের আন্ডারে এটা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তারা বলতেছে যে রাজুকের অনুমতি লাগবে, নোটিশ ছাড়া তো আসলে ভাঙতে পারে না, কিন্তু আমাদেরকে নোটিশ দেওয়া হয় না। নোটিশ দিলে তো আমরা ব্যবস্থা নিতাম, রাজুকে যোগাযোগ করতাম। এখন যদি রাজুকের আন্ডারে থাকে তাহলে রাজুক থেকে অনুমোদন নিতে হবে। আমার জানা আছে যে 3বার নোটিশ করে, কিন্তু আমাদেরকে কোনো নোটিশ করা হয় না। তারা বলছে যে মালিকের সাথে কথা বলাই দিলাম, মালিক হলো স্কুলের ভাইস চেয়ারম্যান, আমার স্যার হলো অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট। তো তারা বলল যে আমাদের রাজুকে যোগাযোগ করেন, রাজুক যতটুকু ছাড়তে বলে ওই অনুমতি ছাইরা তারপরে আবার করার অনুমতি নিতে বলতে। ছাড়া এদেরকে কি বলবো, আইসা দেখি ভেঙে ফেলাইছে। বলছিলাম সহকারী অথরিস্ট অফিসার জোন 5/2। আমরা আজকে আপনাদের এই এলাকায় আপনাকে যে এখন একটা বিল্ডিং করতেছে মধ্যচর এলাকায়, আমরা এই বিল্ডিংয়ে অবস্থান করতেছি, সামনে নিচে অবস্থান করছি। আমাদের মোবাইল কিনছে, আমরা ম্যাজিস্ট্রেট স্যার, অথরিস্ট অফিসার সহ আমাদের টিম আসছে। তো আপনারা একটা ভবন করছেন, এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6 তলা। তো এটা রাজুকের নকশা কপিটা আছে আপনাদের কাছে এখানে? আবার আচ্ছা, আমরা একটা মোবাইল কোড আসছে আজকে রাজুক থেকে, জোন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে সাবজোন 5-2 আওতা থেকে এখানে মোবাইল কোডে আসছি মধ্যচর এলাকায়। তো আপনাদের বিল্ডিংয়ের সামনে আছি আমরা এখন। তো আপনারা যে একটা নকশা বিল্ডিং করছেন, এটা রাজুক থেকে নকশা অনুমোদন নিয়েছিলেন? আচ্ছা, আপনি এই বাসা থাকেন, আপনার মালিক পক্ষের যে আছে তাকে আপনাকে 10 মিনিটের মধ্যে এখানে আসতে পারেন, ঠিক আছে? আপনি 10 মিনিট সময় দিলেন এবং নকশার প্রদর্শনের জন্য, ঠিক আছে? ওই ভিতরে যাবেন, আচ্ছা, মালিককে জানান আপনি, ঠিক আছে? রাজুক থেকে একটা সার্ভে করা হয়েছিল, ওখানে 3382টি ভবন আছে, যে ভবনগুলো হচ্ছে যে রাজুক অনুমোদিত প্ল্যানও নেয় নেয়। আবার অনেকগুলো ভবন হচ্ছে যে রাজুক অনুমোদিত প্ল্যান নিয়েও হচ্ছে যে নকশা বহির্ভূত প্ল্যান বহির্ভূতভাবে কাজ করছে। সেই অনুযায়ী রাজুকের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান চলছে, আর সেই অভিযানের অংশ হিসাবে আজকে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করতে আসছি। এখানে আনুমানিক ঠিক কতটা নাই সেটা আমাদের কাছে ওরকম নাই। এখানে আমরা অনেকগুলো বাড়িতে আমরা দেখতে, যতগুলো বাড়িতে এ পর্যন্ত 5টা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করেছি, কোনোটারে আমরা এখনো নকশা দেখতে পাইনি। নোটিশ করা হয়েছে এবং এর আগেও এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রাজুক থেকে যে নকশা নিতে হবে সেটাও না এই এলাকার জনগণ জানে না। উনি কেয়ারটেকার, উনি তো কিভাবে জানবেন? বা আমরা তো বাড়ি মালিকের নামে নোটিশটা দিয়ে থাকি, নিশ্চয়ই বাড়ি মালিক পেয়েছেন, উনি পান নাই। বাড়ি মালিক থাকলে আমরা বলতে পারতাম যে ওনার অভিযোগটা ঠিক আছে কি নাই। মোবাইল কোর্টের নোটিশ প্রযোজ্য, সে রাজুক থেকে নকশা নেবে এবং সেই নকশা অনুযায়ী বাড়ি করবে, এটাই নিয়ম। মোবাইল কোর্টের জন্য মোবাইল কোর্ট হচ্ছে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালিত হয়, আর যখন কোনো আমরা উচ্ছেদে যাই তখন সেখানে আমরা আগে নোটিশ দিই, কিন্তু মোবাইল কোর্টের জন্য কোনো নোটিশ দেওয়া হয় না। এখানে মাইকিং করা হয়েছে এখানে কিছুদিন আগে আবার যখন জরিপ করা হয়েছে, জরিপ করার সময় ডোর টু ডোর আমাদের ইন্সপেক্টর গেছে এবং তাদেরকে অবহিত করা হয়েছে। যখন তালিকা করা হয় যে এই বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আপনার এই আছে, তখনও অবহিত করা হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা চিঠি পাঠাই, মেসেজ, দেখা যায় সে জানে, চিঠিটা রিসিভ করে না, তারা যে চিঠিটা আবার ফেরত পাঠায় দেয়। চিঠি রিসিভ করলে যে কোন বিপদে পড়বে এই রিসিভ করে না। আবার অনেক সময় বিল্ডিংয়ে ভবনও যায়, দেখা যায় আমাদের দেখে মালিক পলায় যায়। আমরা তো হচ্ছে যে তাদের মিটারটা নিয়েছি, তাদের কাজ, বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ আছে। তারা আমাদের অফিসে যাবেন, যোগাযোগ করবেন, রাজুক অনুমোদিত নকশা নেবেন, তারপরে তারা হচ্ছে যে বাকি কাজ করতে পারবেন। সংশোধনের এখনও অনেক সুযোগ আছে। ভবন নকশা বহির্ভূতভাবে কাজ করেছেন, মালিককে পেয়েছি আমরা, আর অন্য ভবনগুলোতে আমরা মালিক পাই না, এই জন্য জরিমানাও করতে পারিনি ওরকমভাবে।